শ্রীকৃষ্ণের ছবিটা তুমি আর্ট করেছো? কিভাবে করেছো? ওটা ফেব্রিক দিয়ে করা, ফেব্রিক আর হচ্ছে তুলি রং, শুধু ফেব্রিকই আছে এখানে, ফেব্রিক আর হচ্ছে ওয়াল পেন্ট করে না যে রংগুলো দিয়ে। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারে, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা প্রায়ই খবরের ঘন্টার পক্ষ থেকে যারা একটু গুণী, যারা সমাজের জন্য কিছু করছে, যাদের সৃজনশীলতা রয়েছে, যারা খবরের ঘন্টার শুভাকাঙ্ক্ষী, তাদেরকে আমরা ভালোবাসা বলুন বা সম্বর্ধনা বলুন, সম্মাননা বলুন, সেটা নিবেদন করছি। আজকে এখানে আমরা শিলিগুড়ি পৌরসভার যে 10 নম্বর ওয়ার্ড আছে, এখানে আমরা পেয়ে গেছি প্রিয়াঙ্কা মহান্ত, বাউন্ডুলে নামে পরিচিত প্রিয়াঙ্কা মহান্ত, আদর্শনগর জায়গাটার নাম। ও কলেজে পড়াশোনা করছে, শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ে বাংলায় অনার্স নিয়ে এবছরই ভর্তি হয়েছে। এ তো বাংলায় অনার্স নিয়ে পড়ছে, সেটা তো সব ঠিক আছে। ওরা একটা বিশেষ গুণ, আমরা খবরের ঘন্টায়, আপনারা যারা খবরের ঘন্টা নিয়মিত দর্শক, আপনারা দেখেছেন যে অসাধারণ ও নৃত্য করে ভরতনাট্যমের নেশায় প্রচুর পুরস্কার পেয়েছে, প্রচুর জায়গায় ও অনুষ্ঠান করেছে, নিজেই আবার গান করে, বিভিন্ন হস্তশিল্প আছে, ক্রিয়েটিভিটি যাকে বলে, হাতের কাজ আমরা দেখাবো, আজকেও দেখিয়ে দিব, আগেও দেখেছেন আপনারা। আমরা ওর উপর ধারাবাহিক আমরা মানে প্রতিবেদন মেলে ধরেছি। ওর হাতের কাজ খুব সুন্দর, এবং এই যে বিগত দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, সেই সময় বিভিন্ন পুজো মণ্ডপে ওর হস্তশিল্প প্রদর্শিত হয়েছে। তার সঙ্গে ও আবার খমক বাজায়, একটু একটু গানও করে নেয়, বিভিন্ন রকমের ওর এই যে ট্যালেন্ট গুলো রয়েছে। আবার কখনো লেখে, একটু গল্প লিখে ফেললো, একটু কবিতা লিখে ফেললো। তো এই যে নতুন ছেলে মেয়েদের মধ্যে কিন্তু এই ধরনের সৃজনশীলতা বা ইতিবাচক ভাবনা বা ক্রিয়েটিভিটি যাকে বলে, সেইটা কিন্তু আছে। এই গুনু, ডাক নাম হচ্ছে গুনু, সবাই গুনু বলে ডাকে। প্রিয়াঙ্কা মহান্ত বাউন্ডুলে মানে যেখানে সেখানে ঘুরে বেড়ায় বাউন্ডুলের মতন, আর এইসব ক্রিয়েটিভিটি গুলো করে। বাউন্ডুলে মানে ওই বাউন্ডুলে ঘুরে বেড়ালো, কিছু করলো না সমাজের জন্য, কিছু ক্রিয়েটিভ অবদান রাখলো না, সেটা কিন্তু না। ঘুরে ঠিকই ওই মহানন্দা ব্রিজ দিয়ে যাচ্ছে, ওখানে বসে ভাবতে ভাবতে একটা কবিতা লিখে ফেললো নদীর ধারে। এইরকম ওর আছে, ওই জন্য অনেকে ওকে বাউন্ডুলে বলে। কিন্তু আমরা এই ধরনের যারা প্রতিভা, একটু ব্যতিক্রমী, তাদেরকে সবসময় উৎসাহিত করছি। আজকে ওকে আমরা পেয়েছি, প্রিয়াঙ্কা মহান্ত। আমরা চাই যে ওর প্রতিভা আরো এগিয়ে যাক এবং ওর সৃজনশীলতা আরো বিকাশ ঘটুক, ও আরো ছেলে মেয়েদের মধ্যে ওর ভাবনা, ওর ট্যালেন্টটা আরো প্রসার ঘটুক, নতুন প্রজন্ম যারা আসছে তাদের মধ্যে ছড়াক, যাতে সমাজের পরিবেশটা সুন্দর হয়। হ্যাঁ, তো আমরা আজকে এই প্রিয়াঙ্কা মহান্ত মানে বাউন্ডুলে প্রথমে ওকে খাদা পড়াচ্ছি। ওকে ওর প্রতি আমাদের ভালোবাসা, স্নেহ। হ্যাঁ, ও ভালো থাক, ও আরো এগিয়ে যাক। ওর যে নাচ, ভরতনাট্যম, শাস্ত্রীয় নৃত্য, ভারতবর্ষের যে পরম্পরা আমাদের, সেই শাস্ত্রীয় নৃত্যকে কিন্তু ধরে রাখছে। যেখানে একটা বিদেশি সংস্কৃতি এসে ধাক্কা দিচ্ছে, যেখানে একটা ওয়েস্টার্ন কালচার আমাদেরকে একেবারে প্রতি মুহূর্তে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে সবখানে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, সেটাকে কিন্তু নষ্ট করতে উদ্যত, ছেলে মেয়েদেরকে বিপথে পরিচালিত করবার কর্মসূচি সব চলছে। তার মধ্যে এই যে বাউন্ডুলেরা আছে, ওরা আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। ওদেরকে আমাদের হাত শক্ত করতে হবে দর্শক বন্ধুরা। তো ও আরো এগিয়ে যাক, অসাধারণ ভারত নৃত্যম করে। তারপর হাতের কাজ, সেই হাতের কাজগুলো তুলনার বাইরে আমরা দেখাবো।
এখন আমরা ওকে খবরের ঘন্টার পক্ষ থেকে আমরা এই স্মারক তুলে দিচ্ছি। এখানে জাতীয় পতাকা ভারতবর্ষের, আর নেতাজি সুভাষচন্দ্র বসুর যে উদ্ধৃতি সেটা আছে, ইতিবাচক ভাবনার ওপর। আমরা চাই তুমি আরো এগিয়ে যাও, ভালো থাকো। তার পাশাপাশি আমরা এই যে প্রত্যেককে একটা করে গাছের চারা তুলে দিচ্ছি, ওকেও দিচ্ছি। ওরা আরো গাছের সবুজের বার্তা ছড়িয়ে দিই। গরম বাড়ছে, উষ্ণায়ন, প্রত্যেকের মধ্যে গাছের সবুজের প্রতি প্রেম যত হবে তত আমাদের সমাজ, পরিবেশ, সভ্যতা ভালো থাকবে। কারণ আমরা চলে যাব, আগামী দিনে ওরা থাকবে। গাছ যদি না থাকে কত কষ্ট বাড়বে ওদের। সেজন্য সবাইকে গাছের প্রতি, বাচ্চা বুড়ো প্রত্যেককে গাছের প্রতি ভালোবাসতে হবে। ভালোবাসার জন্যই আমাদের এই প্রতীক। আর খবরের ঘন্টার এই নববর্ষ সংখ্যা দিচ্ছি। বাংলায় অনার্স নিয়ে ভর্তি হয়েছে, বাংলা ভাষা সাহিত্যের প্রতিও টান আছে, একটু একটু গল্প লেখে, কবিতা লেখে। আমরা চাই যে এই সৃজনশীলতা ওর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আরো বেশি করে ছড়াক, ভালো থাকুক, এটাই প্রার্থনা করি। আচ্ছা, এবার তুমি কি বলবে আমাদের দর্শকদের? প্রণাম করতে হবে না, করতে লাগে, এটা ভালো থাকো। আমি একটা কথাই বলবো, আমি যখন প্রথম যখন বাপিদা আমাকে ফোন করেছিলেন যে একটা নিউজ করবে, তখন খুব ভয় লাগছিল যে কি বলবো, কি বলা উচিত, কি না বলা উচিত। তো তারপরে সেখান থেকেই শুরু হয়, সেখান থেকে আজকে আমাকে 5টা মানুষ চেনে। আরো কষ্ট করব, আরো খাটবো, অনেক খাটবো, যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন খাটবো, দিয়ে একটা ভালো জায়গায় যেন দাঁড়াতে পারি সেই চেষ্টাটাই করব। আর উনাদের মতন মানুষজন সত্যি একটা ঈশ্বর, বা আমার মাধব হয়তো পাঠিয়েছিল ওনাকে। আর এতটা ভালোবাসা দেয় প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জিনিসে আমাকে ডাকে, এত ভালো লাগে। উনাদের আশীর্বাদের হাতটা মাথায় আছে বলেই হয়তো এই জায়গায় দাঁড়াতে পেরেছি। আরো চেষ্টা করব যেন আরো মানুষের মধ্যে দিয়ে থাকতে পারি। ওর গানও আমরা শুনবো। তার আগে এখানে ক্যামেরা করছে ওর মা, পূর্ণিমা মহান্ত, ওর মা এখানে ক্যামেরা করছে। তো এই যে মেয়ের যে সাফল্য, মেয়ের যে এগিয়ে যাওয়া, তার পিছনে কিন্তু বাবা মার একটা অবদান থাকে। তা আমরা ওর মার কাছ থেকে কিছু শুনবো। ওর মা এখন ক্যামেরা করছে, গুনু চলে যাবে ক্যামেরায়, ওর মা চলে আসবে। ওর মার কাছ থেকে শুনবো যে কিভাবে ও মেয়েকে এগিয়ে দিচ্ছে। কারণ মাকে দৌড়তে হয়েছে কোথাও নাচের শিক্ষক শিক্ষিকার কাছে, কখনো প্রাইভেট টিউশনে দিয়ে আসা, স্কুলে দিয়ে আসা। মার একটা বিরাট ভূমিকা, মা ছাড়া ছেলে মেয়েরা কখনো ভালোভাবে এগোতে পারে না। তো মায়েদের বিরাট অবদান। তো এখানে পূর্ণিমা দেবী আছেন, আজকে পূর্ণিমার দিন, বিশেষ দিন, হনুমান জয়ন্তী। পূর্ণিমা দেবীকে আমরা পেয়েছি, গুনুর মা। ওর মার কাছ থেকেও শুনবো যে ওর মা কি বলে গো, এই যে গুনুর যে প্রতিভাটাকে এগিয়ে দেওয়া, ওর মারও একটা অবদান আছে। অবশ্যই, সবই তো। তুমি যাও, একটু ক্যামেরা করে দাও। দর্শক বন্ধুরা, একটু আগে আপনারা শুনছিলেন গুনুর কথা, বাউন্ডুলে, প্রিয়াঙ্কা মহান্তর কথা শুনছিলেন। আমরা ওকে আজকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম। এখানে তখন ক্যামেরা করছিলেন ওই প্রিয়াঙ্কার যে মা পূর্ণিমা মহান্ত, উনি করছিলেন। তো ওনার কাছ থেকে শুনবো। কারণ মেয়ে এই যে ভরতনাট্যম করছে, মেয়ে এই সুন্দর সুন্দর আর্ট করছে, ছবি আঁকছে যাকে বলে, বা হস্তশিল্প করছে, মেয়ে এই যে গান করছে, বা তার মেয়ে গল্প লিখছে, কবিতা লিখছে, এই যে তার সঙ্গে তো পড়াশোনা আছে, মায়ের একটা অবদান আছে। আপনি কি বলবেন? কিভাবে গনুর প্রিয়াঙ্কার পিছনে আপনাকে কিভাবে খাটতে হয়েছে ছোট থেকে? এখন তো কলেজে গেছে। প্রথমেই বলছি, আমি একটা মা, সবার মারই, সব মাদেরই কর্তব্য ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করা। সব বাবা মারই একটা আশা থাকে। তো আমারও একটা আশা ছিল, যেহেতু আমার বাপের বাড়ি আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, তাই আমিও ভেবেছিলাম যে আমার দুই মেয়েকেই আমি নাচ গান যেটাতে ওরা পারদর্শী হবে সেটাই আমি যতই কষ্ট হোক করাবো। তাই এবার ছোট থেকেই প্রিয়াঙ্কাকে নাচে আর্টেই আমি দিয়েছি, সাথে পড়াশোনাও করতো। তো দেখছি নাচের ক্লাসেও স্যারও খুব বলতো যে না, ভালোই করে, পারবে, করছে, ভালোই করছে। তারপর আর্টের ক্লাসেও ওকে খুব করতো যে না, প্রিয়াঙ্কার মধ্যে একটা আছে বৌদি, ও পারবে, আর্টটা ওকে ছাড়িও না। তারপর ছোট থেকেই আর্ট, নাচ, পড়াশোনা এগুলোর মধ্যেই চলছে। তো এখনো আছে। আর কিভাবে আপনাকে খাটতে হয়েছে? খাটতে তো হয়েছে আমাকে। অনেক সময় হয়তো এমন জায়গায় কম্পিটিশন হলো, মেয়ে ফর্ম, মা যাবই, আমি ফর্ম নিয়ে আসলো, এবার রান্না হয়নি, মেয়েকে নিয়ে ছুটতে হয়েছে, খাওয়া হয়নি,
দুইজনে, আমি ওখানে বসে থাকতাম, মেয়ে কম্পিটিশনে করতো, করার পরে বেরিয়ে এসে মা মেয়ে হয়তো একটা বিস্কুটের প্যাকেট কিনলাম, খেয়ে বাড়িতে এসে আবার কাজ করতে হতো, রান্না বাড়ি। আবার বড় মেয়েকেও দেখতে হতো, ওকে এখন বড় মেয়েও কলেজে, ছোটটাও। তা আমার একটাই কথা, আপনারা সবাই আমার দুই মেয়েকে আশীর্বাদ করবেন যাতে ওরা আরো আগে পৌঁছাতে পারে। কি স্বপ্ন, কি মেয়েকে নিয়ে, প্রিয়াঙ্কাকে নিয়ে স্বপ্ন দেখছেন? কি স্বপ্ন খাচ্ছেন কি জন্য? ভালো একটা ডান্স টিচার হতে পারে, আর্ট যে শিখছে আর্টের একটা ভালো টিচার হতে পারে, এটাই একটা স্বপ্ন। আপনার বাপের বাড়ি? আমার বাপের বাড়ি এখানে শিলিগুড়িতেই। আপনার পড়াশোনা? আমার পড়াশোনা মাধ্যমিক। আচ্ছা। তারপরে আর্থিক অবস্থার জন্য আমি আর পড়াশোনা নিয়ে কোনো কাজ টাজ করেন? হ্যাঁ, আমি একটা বুটিকের সাথে জয়েন্ট আছি, তো এই বুটিকটা করি। আবার নিজে মানে অর্থাৎ নিজেকে কাজ করে মেয়েদের পিছনে করা, পিছনে দৌড়ানো। বাহ। আজকে ও যে এগোচ্ছে, কি বলবেন ওকে? ও আছে, ওর মতো ছেলে মেয়েরা আজকাল অনেক সময় দেখা যায় আড্ডা হচ্ছে, অন্যরকম একটা কালচার বাড়ছে, সেই জায়গায় ওদের মতো মেয়েদের কি বলবেন? বলবো যে বাইরে আজে বাজে আড্ডা দেওয়ার থেকে এগুলোর মধ্যেই ব্যস্ত রাখো ছেলে মেয়েকে, তাহলে ভালো কাজে, তাহলে কি হবে, বাইরে নেশাটা কম হবে, আজে বাজে নেশাটা কম হবে, এইসব মাধ্যমে ওরা ভালো নেশা করবে। হ্যাঁ, কি বললেন শুনলেন? এই আর্টের নেশা করো, নাচের নেশা করো, তবলা গান বাজনা কত কিছু আছে, এগুলো নেশা করো। বাহ, কি সুন্দর মা! শুনলেন দর্শক বন্ধুরা, বলছেন যে বাজে নেশা না করে আর্টের নেশা করো, তবলা গান নাচ এগুলোর নেশা করো। কি সুন্দর! সত্যি মা, এই মাকে আমাদের প্রণাম। সামনে মাতৃ দিবসও আসছে, অসাধারণ। আপনি ভালো থাকবেন, প্রণাম আপনাকে। দর্শক বন্ধুরা, এখানে আপনারা প্রিয়াঙ্কাকে দেখছেন, এই যে প্রিয়াঙ্কা মহান্ত, একটু আগেই বলছিলাম বাউন্ডুলে। পিছনে একটা ওই যে আর্ট দেখতে পাচ্ছেন দেওয়ালে, শ্রীকৃষ্ণের ছবি, ওই ছবিটা কিন্তু এরই আর্ট করা। কে এঁকেছে? শ্রীকৃষ্ণ? হ্যাঁ, শ্রীকৃষ্ণের ছবিটা তুমি আর্ট করেছো? কিভাবে করেছো? ওটা ফেব্রিক দিয়ে করা, ফেব্রিক আর হচ্ছে তুলি রং, শুধু ফেব্রিকই আছে এখানে, ফেব্রিক আর হচ্ছে ওয়াল পেন্ট করে না যে রংগুলো দিয়ে, হ্যাঁ, ওগুলো অল্প অল্প করে দেওয়া আর কি। বাহ, কতদিন লেগেছে? এটা তো আমার তো যখন যেটা মনে হয় সেটা করে দিই, মানে এটা করছি তাও 1 মাস ধরে, বলতে আজকে হয়তো হাতের রং করলাম, কালকে চোখের রং করলাম, ওইভাবে করছি আর কি, সময় তো এখন বেশি হয় না। তোমার মা বলছিল যে নেশা করতে, ভালো নেশা। হ্যাঁ, এই তো আর্ট নাচেরই নেশা আমার বাড়িতে, বাস এটাই চলবে, এই নেশাই চলবে। বাহ, একটা দেখি গান শুনি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারে, জয় রাধা মাধব কুঞ্জ বিহারে, জয় গোপী জন বল্লভ গিরিবরধারে, যশোদানন্দন ব্রজ জনরঞ্জনা, যমুনা তীর বলচারে।